চারিপাশে প্রচণ্ড গরম আর এই তাপমাত্রার ওঠা নামার সময় দুপুরবেলা যখনই খেতে বসবেন তখন মনে হয় পাতলা কোনো ঝোল যদি হয় তবে খাওয়াটা অমৃতের সমান হয়ে যায়। আজকে নিয়ে চলে আসলাম বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন পাবদা মাছের একটা পাতলা ঝোলের রেসিপি। ভীষণ সহজ, চলুন দেখে নিই কী কী লাগছে তৈরি করতে। আমি এখানে মাছগুলোকে সবার প্রথমে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর যেটা করণীয় সেটা হচ্ছে নুন আর হলুদ একটু মাছের গায়ে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। আমি সব সময় মাছ মাখানোর সময় সামান্য পরিমাণে হলেও কাঁচা সর্ষের তেল মাখিয়ে তারপর মাছটাকে ভাজি। এতে করে মাছ কম ফোটে, আবার দেখবেন তেলও একটু কম দিলেও মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়। সেজন্যে আমি কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখি মাছে। এবার যেটা করব, আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেটা প্রথমেই বললাম গরমের রান্না, তাই তেলটা একটু কম দেব, মশলার ব্যবহারও কিন্তু কমই হবে। তো আমি এখানটায় দেখুন সর্ষের তেলটা গরম হতেই সামান্য পরিমাণে নুন ছিটিয়ে দিলাম। পাবদা মাছ অনেকেরই অভিযোগ থাকে ভাজতে গেলে খুব ফুটতে থাকে। তো আপনারা যদি এভাবে একটু কাঁচা সর্ষের তেল না মাখিয়েও শুধুমাত্র নুন দিয়ে ভাজেন তবে কিন্তু দেখবেন মাছটা ফুটবেও কম। আচ্ছা, যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে চলুন একটা পেস্ট তৈরি করে নিই। আমি এখানে 4 টেবিল চামচ মতন একদম জল ঝরানো টক দই নিয়ে নিলাম। জল ঝরানো টক দই মানে ওই আর কি, জলের ভাবটা একদমই থাকবে না। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন একটু হলুদ গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি না, দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুনের মতন, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন চিনি। সব কিছুকে একসাথে দিয়ে মশলাটাকে দেখুন আমি তৈরি করে নিয়েছি। এবার যেটা করব, মিক্সিং জারের মধ্যে পোস্ত দিয়ে দিলাম। পোস্ত খুব বেশি একটা দেওয়ার দরকার নেই, আমি এখানে 1 টেবিল চামচের মতনই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বা হলুদ সর্ষে, যেটাই বলুন, হাফ টিস্পুনের মতন। আর খুব সামান্য পরিমাণে একটু লবণ, 2টো মতন কাঁচা লঙ্কা, আবারও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে দইয়ের যে পেস্টটা আমি এখনই তৈরি করলাম বাটির মধ্যে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এরই মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেখুন এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তখন এটা কিন্তু একটা পাতলা এরকম পেস্টে তৈরি হয়ে গেল। এবার দেখুন এখানটায় মাছগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা বেঁচে গিয়েছে তার মধ্যেই বাকি রান্নাটা আমরা শেষ করে ফেলবো। তো এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম হাফ টিস্পুন, একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতনই একটু চিনি। এবার যেটা করছি, আমি এখানটায় 2টো এলাচ দিয়ে দিলাম, মুখটা ভেঙে নিয়ে একটু নাড়াচাড়া করেই, মানে ওই চিনির রঙটা একটু যখন সুন্দর মতন চলে আসলো তখনই এখানে যে মশলার পাতলা পেস্টটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, যখনই মশলার পেস্টটা দেব তখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেব। যেহেতু এর মধ্যে টক দই রয়েছে, বেশি হাই ফ্লেমে এই মশলাটা দিলে কিন্তু দই ফেটে সাদা দানা দানা হয়ে যাবে। আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথেই দিয়ে দিলাম জিরার গুঁড়ো, সেটাও দিলাম হাফ টিস্পুন মতন। কোনো মশলা বা তেলই কিন্তু এই রান্নায় একদম বেশি হবেই না। আমি এইখানটায় দেখুন 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তবে বলে রাখি ঝালটা অবশ্যই যে যার মতন পছন্দ করেন সেইভাবেই দেবেন, কেন কি বাটার সময়ও লঙ্কা ছিল। এবার ভালো করে দেখুন ঝোলটাকে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। এই ঝোলটা কি বলবো আপনাদের জানি না আমি ঠিক, কিন্তু যতই পাতলা হোক না কেন এর নিজস্ব একটা স্বাদ এতই সুন্দর। আপনারা পাবদা মাছ অনেকভাবেই খেয়েছেন, হয়তো একবার এইভাবে বানিয়ে দেখুন। সময় খুব কম লাগে, কিন্তু গরমের দিনে এই পাতলা ঝোলটা যখনই মুখে যায় তখন মনে হয় সত্যি প্রাণটা জুড়িয়ে গেল। এবার দেখুন ভেজে রাখা মাছগুলোকে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এখানটায় এক এক করে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে দেওয়ার পর তারপর কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে আমাদেরকে একটু ভালো মতন ফুটিয়ে নিতে হবে, বা মাছের মধ্যে যাতে ঝোলটা ঢোকে সেই মতন করে কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের হতে দিতে হবে। এর জন্য মোটামুটি আমাদের 8 থেকে 10 মিনিটের সময় লাগবে। সমস্ত মাছগুলোকে এভাবে দেওয়ার পর যদি মনে হয় সামান্য পরিমাণে জল এই সময় আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। যেটা প্রথমেই বললাম, এই মাছের ঝোলটা কিন্তু খুব বেশি ঘন হয় না, এটা একটু পাতলা মতনই হয়। এবার দেখুন আমি ওপর থেকে আবারও কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিচ্ছি। অনেকেই হয়তো ভাবতে পারেন কেন আমি কাঁচা সর্ষের তেলটা এতবার ব্যবহার করছি। তাহলে বলেই রাখি, পাবদা মাছ কিন্তু একটু
গন্ধ জাতীয় মাছ হয় সেখানে যদি আমরা কাঁচা তেল ব্যবহার করি তবে কিন্তু এর যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু খাওয়ার সময় দারুণ লাগে। আমি এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলা আর নুন ছিটিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ভালো মতন মাছগুলোকে একটু ফুটতে বসিয়ে দিচ্ছি। ভালো করে যদি মাছের মধ্যে ঝোল না ঢোকে তবে কিন্তু মাছটা খেতেও খুব একটা ভালো লাগে না। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে সব কিছু মিলিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি। আমরা প্রথম দিকে যেটুকু করলাম সেটুকু তো হয়েই গিয়েছে, এবার মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছগুলোকে একটু হতে দিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 5 মিনিট পর। দেখুন ঝোলের পরিমাণটা অনেকটা কমে গিয়েছে আর মাছ তো এখানে দুর্দান্তভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ধনেপাতা কুচি ছড়ানো। আমি ওপর থেকে এইভাবে দেখুন ধনেপাতা কুচি কিছুটা ছড়িয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। ব্যাস আর করার কিছু নেই। এই মাছের ঝোলটা গরম ভাতের সাথে দুপুরবেলায় পরিবেশন করেই দেখুন, ভীষণ ভালো লাগে। অনেক সময় হয় পেঁয়াজ রসুন বাটা ছাড়া কোনো একটা মাছের ঝোল খেতে ভারী ইচ্ছে করে, সেই সময়গুলোর জন্যই কিন্তু এই পাবদা মাছের ঝোলের রেসিপি আজকে নিয়ে আসা। একবার বানিয়ে দেখুন বন্ধুরা। দই পাবদা অনেকেই খেয়েছেন, কিন্তু এটা ঠিক দই পাবদা নয়, এটা পাবদা মাছের অন্য রকমের একটা প্রিপারেশন। আশা করি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে যেটা করতে হবে অবশ্যই করে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় কিন্তু একটা লাইক করা চাই। আমি আবার চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।